শাসক ধর্ষক যখন মিলেমিশে একাকার হয় তখন মহিলারা এরকমভাবেই বিপন্ন হয়। আবার শাসক ধর্ষক যখন এক হয়ে যায় তখন সুমনদা পুলিশ আর সিবিআই এর তদন্তে আর কোনো পার্থক্য থাকে না। আমি মনে করি যে পশ্চিমবাংলায় যখন যদি কোনো ধর্ষণের ঘটনা হয় পুলিশ আর সিবিআই দুজনেই মনে হয় একটু প্যানিক অ্যাটাকে ভোগে, কারণ ওপর থেকে নির্দেশ আসবে সে পুলিশের কাছে হোক আর সিবিআইয়ের কাছে হোক যে তদন্তটা কোন দিকে যাবে, কড লাইন, মেন লাইন না লুপ লাইনে, সেটা সিবিআই আর পুলিশ একটু অগোছালো হয়ে যায় এই সিদ্ধান্ত পেতে পেতে। আইন শৃঙ্খলার অবনতিটা আপনি পুলিশের খুব এখানে বলছিলেন যে গ্রেপ্তার করেছে, কি হবে শেষ পর্যন্ত জানা। আরজি করে আমরা গ্রেপ্তার দেখেছিলাম, একজনকে বলির পাঠা বানানো হয়েছিল। এই যে দুর্গাপুরের পাশের যে একটা ঘটনা বলছে জঙ্গল জঙ্গল, মুখ্যমন্ত্রীও বলছেন, এখানে আমরা শুনেছি, আমি খবর নিয়ে বলছি যে এখানে লাগাতার বহুদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, পুলিশ এখানে ঠুটো জগন্নাথ। এই দুর্গাপুরের মধ্যে একটা শহর, একদম পরিকল্পিত শহর, এই 6 মাসের মধ্যে 4টে মার্ডার হয়েছে ওখানে নৃশংস হয়ে, তার মধ্যে একজন মহিলাকে ওখানে মার্ডার করা হয়েছে। এটা খুব জনবহুল স্থান, সিটি সেন্টার। 1.5 মাস আগে ওখানে একজন মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে। এই ট্র্যাডিশনটা চলছে। আর পুলিশ গুন্ডারা আসলে আজকে পুলিশকে কন্ট্রোল করেন, মুখ্যমন্ত্রী আগে গুন্ডা কন্ট্রোল করতেন, এখন গুন্ডারা পুলিশ আর প্রশাসনকে কন্ট্রোল করেন। আমি বাবার আশঙ্কা স্বাভাবিক, মেয়ের ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটেছে, উনি সিবিআই তদন্ত চাইছেন, কিন্তু আরজি করে সিবিআই তদন্ত কি তার গতি প্রকৃতি আমরা জানি। যে মা বাবা বলেছে সিবিআই পর্যন্ত, তিলোত্তমার মা বাবা বলেছে সিবিআই বিক্রি হয়ে গেছে।